আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকাল যারাই রাজনীতি করে সবাই টাকা ধান্দার আশায় রাজনীতি করে। দেশের কাজের জন্য, দেশের জন্য কেউই রাজনীতি করে না। দেখেন, কোনো একটা লোক পাবেন না যে দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করে। এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইলেকশনে খরচ করবে, তারপর যখন পাশ করবে, ইলেকশন শেষ হবে, তখন আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান্দা করবে, বিদেশ পাচার করবে, কোটি কোটি টাকা ব্যাংকে জমাবে। এটাই তাদের ধান্দা। রাজনীতি জনগণের জন্য, রাজনীতি হলো দেশের জন্য। আসলে সত্যিকারের জনগণের জন্য, দেশের জন্য কেউই কাজ করে না। যত রাজনীতিবিদ আসলো, যত সরকারি আসলো, দেখলাম না যে দেশের জন্য, জনগণের জন্য কোনো কাজ করতে। এরা আসে কোটি কোটি টাকা বানাতে, দান্দা করতে, বিদেশ পাচার করতে। এটাই হলো আসল রাজনীতি। রাজনীতি করতে হলে জনগণের কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণে কি চায় সেটা করতে হবে। এই দান্দা কেউই করে না। আরে ভাই, এত টাকার কেন দরকার? অল্প কিছু টাকা হলেই তো চলে, সাধারণত চলার মতন। আপনি তো একদিন মরেই যাবেন, সবাই মরে যাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থাকবে এই দুনিয়াতে, কেউই নিয়ে যেতে পারবে না। তারপরও মানুষ কেন জানি খালি টাকার পিছনে ছুটে। তার কোটি টাকা হলে আরও চাই, আরও কোটি টাকা চাই, 1 কোটি হলে 2 কোটি চাই, 2 কোটি হলে 5 কোটি চাই। এটা কেন? সাধারণত অল্প কিছু টাকা হলেই তো চলে, 2-5 কোটি টাকা হলেই তো চলে, 1 কোটি টাকা হলেই তো চলে। মানুষ কত বছর আর বাঁচে? একদিন মরে যাবেন। তো রাজনীতির পালাবদল তো হয়। দেখেন, কোটি কোটি টাকা ব্যাংকে জমায়, বিদেশ পাচার করেও কিন্তু শান্তি নেই। এখন যখন ক্ষমতার পালাবদল হয়, তখন পলায় থাকতে হয়, দৌড়াইতে হয়, দেশ থেকে বিদেশ থাকতে হয়। এমন রাজনীতি। তারপর এরা এই রাজনীতি করে, শোধরায় না। একদল গেলে আরেক দল আসে, আরেক দল গেলে আরেক দল আসে। একই কাহিনী, দুর্নীতি, চাঁদাবাজি, কোটি কোটি টাকা কামায়া বিদেশ পাচার। এটাই। তাই আমি পরিশেষে বলবো, যারা এই রাজনীতি করেন ভালোভাবে করেন, দেশের জন্য করেন, দেশের কাজ করেন, দুর্নীতি মুক্ত রাজনীতি করেন, তাহলে দেশের কল্যাণ হবে, দেশের কাজ হবে। মানুষ আজীবন মনে রাখবে আপনাকে। টাকা ছাড়া যদি রাজনীতি করেন, এটাই আমি বলবো। আর কি বলবো, আমাদের তো বলার মতন আর কিছু নাই। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। এটাই আমার অনুরোধ।